আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা, একটা শক্তিশালী আমল নিয়ে আসছি। নিজেকে অদৃশ্য করা, নিজের পরিবারকে হেফাজত করা, জাগা ও শরীরকে হিসার দেওয়া, জিন জাদু তান্ত্রিক থেকে নিজেকে অদৃশ্য করা আমল। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন সব বিষয়ে আলোচনা করা হইব। আমি আশাবাদী ভিডিওটা শুরু থেকে শেষের দিকে দেখবেন। ইনশাল্লাহ এক ভিডিও আপনার সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ। এরকম আমল আনছি যা ইউটিউব জগতে কেউ আর দেয় না, আর দিবও না ইনশাল্লাহ। শক্তিশালী আমল। অনেকে তো অনেক অনেক টাকা দিয়ে শিখায়, কোর্স করায়, এগুলো আমল তাও পায় না, দেয় না। আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশির জন্য দিতেছি। কিন্তু অনুরোধ রইল, আমার ভিডিওটা কেটে কেটে দেখবেন না, শুরু থেকে শেষের দিকে দেখবেন। তো আসেন মূল বিষয় একবারই। হিসার। হিসার যদি শক্তিশালী হয় তো সব দিক থেকে আপনি নিরাপত্তা থাকবেন। একজন মুত্তাব্বিরের জন্য প্রয়োজন জিনিস হইল হিসার। যখন আমরা আমল করি তখন দুষ্ট জিনের টের পায়, তখন আয়া কি করে, ডিস্টার্ব করবার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে। আপনি আমলের হিসার দিবেন, আপনি নিরাপদ থাকবেন, কিন্তু দেখা যায় আপনার পরিবারদের উপরে হামলা আসে, ওই বিষয়টা সমাধান হইব। জিনের রুগী দেখতে গেছেন, জিন আইসা জাদু প্রয়োগ করে মোতাব্বিরের উপরে, ওইটারও সমাধান এখানে পাবেন ইনশাআল্লাহ। তো আশা করা বুঝতে পারছেন। কোরআন কারিমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দুইবার অদৃশ্য করিয়া দিছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা ঘটনা পাওয়া যায়, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাত হিজরত করলো, মক্কা ছাড়তে বাধ্য হয়ে গেছিল দুশমনের অত্যাচারে। ষড়যন্ত্র করছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দিবে, নাউজুবিল্লাহ। করতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে, ওখানে পাওয়া যায়। আরেকবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা লাহাদ নাজিল হইল, তখন সূরা লাহাব যখন নাজিল হইল, তখন আবু লাহাব আর তার স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করার জন্য, আবু লাহাবের স্ত্রী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য আসছিল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে বসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন আবু বকর কি আবু লাহাবের স্ত্রী আয়েশা খুঁজতাছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতাছে, তুমি মুহাম্মদের দেখছো? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসে, দেখতে পারে না, অদৃশ্য করে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনের পাওয়ার। যাই হোক, এখন একটা এরকম আমল নিয়ে আইছি, এর মাধ্যমে যেভাবে করবেন এই কাজগুলা দেখেন। আর তুমি যখন কোরআন পড়ো, তখন তোমারও যারা আখিরাতে ঈমান আনে না, তাদের মধ্যে আমি এক অদৃশ্য পর্দা দিয়ে দেই। আল্লাহু আকবার। দেখছেন অর্থটা কত সুন্দর। হুম এটা হইল সূরা বনি ইসরা, সূরা বনি ইসরা, আয়াত নং 35 নম্বর আয়াত। وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا হিজাবাম মাস্তুরা হিজাবাম মাস্তুরা, অদৃশ্য পর্দা দিয়ে দেই। এটার বিভিন্ন একটা জাকাত আছে,
দেওয়ার পরে এগুলা সারা কাজ করতে পারবে। হুম, জাকাতটা দেওয়ার পরে এগুলো আমিল হইতে লাগে, তারপরে এটা কাজে নিতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটা করবেন কিভাবে? আগে পিছে বেজোড় সংখ্যা দরুদে ইব্রাহিম, আস্তাগফার, দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপরে আয়াতটা 21 বার পাঠ করবেন। পাঠ করার পর হাতে ফু দিয়ে নিজের শরীর মেশাক করে নেবেন। এতে সারা শরীর কি হয়ে যাবে? অদৃশ্য হয়ে যাবে, জিন জাতি হোক, তান্ত্রিক হোক। হুম, এখানে কি বলছে? কোরআন, যখন আমরা বিভিন্ন আয়াতের জাকাত দিই, কোরআন পাঠ করি, পাঠ করার সময় আল্লাহ কি করব? যারা পরকালকে অবিশ্বাস করে, যারা ঈমান আনে না, কাফির, তান্ত্রিক, ওরা তো আমাদের ক্ষতি করতে চাইবে না। তখন আমরা এই আয়াতের মাধ্যমে নিজেকে অদৃশ্য করতে পারবো। অদৃশ্য পর্দা, হিজাবাম মাস্তুরা, অদৃশ্য পর্দা দিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অদৃশ্য করিয়া দিয়েছে। এই আয়াতটা অন্য বিষয়ে নাজিল হয়েছে, কিন্তু আমরা আধ্যাত্মিক জগতের চিকিৎসার জন্য এভাবে নিতে পারি। ভাই, আমল খুঁজে পান না? দেখেন হুবহু অর্থের সঙ্গে মিলছে কিনা। আর একটা 2 নম্বর আমল হয়েছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুশমনের কাছ থেকে ঘেরা দিছিল, তখন এই সূরা ইয়াসিনের আয়াত বালুর মাধ্যমে দম দিয়া নিক্ষেপ করছিল। সূরা ইয়াসিন আয়াত নং 9, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মধ্যে একটি, আমি তাদের সামনে ও পাছনে একটি প্রাচীর নির্মাণ করে দিয়েছি, অর্থাৎ দেওয়াল নির্মাণ করে দিয়েছি, অতঃপর তারা দেখতে পায় নাই। যদি দেখতেই পায় না, তে ক্ষতি কিভাবে করবো? ওইটাও সেম এরম নিয়মে আগে পিছে দুরূদ 21 বার পাঠ করে হিসারেও ব্যবহার করতে পারবেন, জিনের রুগী দেখতে গেলেও ব্যবহার করতে পারবেন। নিয়ত করবেন যে আমার পরিবারের বাসা আমি বন্ধ করতেছি, আয়াত দিয়ে আঙুলে ফু দিয়ে এমনি ঘুরাইবেন, চুটকি দিয়ে দিবেন, বাসাও বন্ধ। পরিবার সমস্ত যতগুলো সদস্য আছে তাদেরকে আপনি চুটকি দিয়ে দিবেন, বন্ধ। ইনশাআল্লাহ বুঝতে পারছেন, সুন্দরভাবে কাজে লাগাবেন। আর আমলের ইজাজতের জন্য কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ঠিকানাটা পাঠাইবেন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যার ছাত্র উস্তাদের কাছে ইজাজত ইজাজত নিয়ে কাজে করবেন, আর আমার থেকে ইজাজত নিতে হইলে কমেন্টে জানাইতে হইবে। আর ইজাজত খাস করে তাদেরকে দেওয়া হইবে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, হারাম হালাল বেঁচে চলেন, নিজের চোখকে হেফাজত করেন। হুম, এভাবে তাহাজ্জুদ গুজার হইতে হইবে। এগুলা শর্ত আছে আমাদের। আশা করি বুঝতে পারছি। যদি উপকার হয় দোয়া করবেন। বিদায় নিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।